প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ তোমাদের সামনে হাজির হলাম কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। তো আজ আমাদের এই পর্বে থাকছে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর 4 প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাবলী রয়েছে সেই সমস্যাবলী নিয়ে। তো আমাদের এই পর্বে থাকবে অনুশীলনী 3-এর 2, 3 এবং 4 নম্বর অঙ্ক। তো চলো শুরু করা যাক। আমাদের 2 নম্বর অঙ্কটি কি বলেছে যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? এখানে প্লেট এবং কাপের হিসাব দেওয়া আছে। এখানে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে এত টাকা দেওয়া আছে এবং একটি কাপের মূল্য দেওয়া আছে। সেখান থেকে আমাদেরকে বের করতে হবে একটি প্লেটের মূল্য কত। আমরা এই একটি কাপের মূল্য থেকেই আমাদের এই একটি প্লেটের মূল্য আমরা বের করে ফেলবো। কিভাবে বের করে ফেলবো? এখানে যেহেতু একটি কাপের মূল্য দেওয়া আছে, আমরা 20টি কাপের মূল্য বের করতে পারবো। তাহলে 20টি কাপের মূল্য কিভাবে বের করব? যদি আমরা কোনো বস্তুর মূল্য বা কোনো জিনিসের দাম যদি আমরা একটির জানতে পারি, যদি আমাদের বেশিটা বের করতে বলে, একের অধিক জিনিসের মূল্য বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে গুণ অঙ্ক করে বের করতে হবে। আবার যদি কোনো বস্তুর বা কোনো জিনিসের মূল্য বেশিটার দেওয়া থাকে, একটির বের করতে বলে, তাহলে সেটা আমাদের ভাগের মাধ্যমে করতে হয়। তো আমরা এই জিনিসটা সবসময় মনে রাখবো, একটির দাম দেওয়া থাকলে তার চেয়ে বেশিটার দাম যদি বের করতে বলে, তাহলে অবশ্যই গুণ অঙ্ক করে বের করতে হয়। তাহলে আমরা এটাকে প্রথমে একটি কাপের মূল্য থেকে আমরা 20টি কাপের মূল্য বের করি। তাহলে আমরা লিখতে পারি, এর সমাধান আমরা লিখব, সমাধান একটি কাপের মূল্য সমান সমান 145 টাকা। তাহলে সুতরাং আমরা এখান থেকে 20টি কাপের মূল্য বের করব। 20টি কাপের মূল্য সমান সমান, তাহলে আমরা বলছি যে একটি কাপের মূল্য যদি দেওয়া থাকে বা একটি জিনিসের মূল্য যদি দেওয়া থাকে, একের যদি বেশিটার বের করতে বলে, বেশিটার মূল্য বের করতে বলে, তাহলে গুণ করে বের করতে হবে। তাহলে আমরা 145-এর সাথে 20 গুণ করব। তাহলে 145 গুণ 20 টাকা। তাহলে গুণ করলে কত হয়? আমরা শূন্যটা পরে বসাবো, 2 দিয়ে আমরা এটাকে গুণ করে শূন্যটা পরে বসিয়ে দেব। প্রথমে আমরা 2 দিয়ে 5কে গুণ করব। 5 দুগুণে হচ্ছে 10, 10-এ 0, তারপরে হাতে আছে 1, 4 দুগুণে 8, আর হাতের 1-এ 9, 2 1-এ 2, এবং শেষে কত আছে? 0 আছে। শূন্যটা আমরা বসিয়ে দিলাম, এত টাকা। এখানে এই যে 2900 টাকা, এটা হচ্ছে 20টি কাপের মূল্য। তাহলে আমরা এখানে 20টি কাপের মূল্য পেলাম। এরপরে আমরা যদি 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য থেকে 20টি কাপের মূল্য বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কিসের মূল্যটা এখানে থাকবে? আমাদের এখানে থাকবে হচ্ছে 12টি প্লেটের মূল্য। তাহলে 12টি প্লেটের মূল্য যদি আমরা জানি, তাহলে একটি প্লেটের মূল্য আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখি যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। এবার এটা থেকে আমরা 20টি কাপের মূল্য বিয়োগ দিয়ে দেব। তাহলে আমরা লিখি যে 20টি কাপের মূল্য, 20টি কাপের মূল্য হচ্ছে 2900 টাকা। এবার যদি আমরা এটাকে বিয়োগ করে দেই, বিয়োগ করে দিলে কত হবে? 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 0 গেলে 2, 9 থেকে 9 গেলে 0, 3 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকবে 1। তাহলে কত হলো? এটা হলো 1020 টাকা। কিসের মূল্য? 12টি প্লেটের মূল্য। তাহলে আমরা এখানে লিখব যে 12টি
প্লেটের মূল্য। আমরা যদি 12টি প্লেটের মূল্য আমরা জেনে থাকি তাহলে আমাদেরকে বের করতে বলা হয়েছে যে একটি প্লেটের মূল্য কত। আমি আগেই বলেছিলাম যে যদি একটি জিনিসের মূল্য দেওয়া থাকে, যদি তার চেয়ে বেশি জিনিসের মূল্য বের করতে হয় তাহলে গুণ করে বের করতে হবে। আর যদি বেশি জিনিসের মূল্য দেওয়া থাকে, অর্থাৎ একের অধিক জিনিসের মূল্য দেওয়া থাকে এবং একটির মূল্য বের করতে বলে, তখন সেটা আমরা ভাগের মাধ্যমে বের করব। তাছাড়া আমরা যদি ঐকিক নিয়মে করি তাও করতে পারি। এখান থেকে তাহলে আমরা সেটা ভাগ করে বের করি। তাহলে সুতরাং একটি প্লেটের মূল্য, তাহলে ভাগ দিব কাকে কত দিয়ে। এখন যেই সংখ্যাটা বড় সেটাকে আমরা ভাজ্য ধরবো এবং ছোট সংখ্যাটা হচ্ছে ভাজক। তাহলে ভাজ্য হচ্ছে 1020 এবং ভাজক হচ্ছে 12। 12 দিয়ে আমরা 1020কে ভাগ করব। তাহলে আমরা এখানে লিখব 1020 ভাগ হচ্ছে 12 টাকা। এখন 12 দিয়ে যদি আমরা 1020কে ভাগ করি তাহলে কত হয়। যদি আমরা এটাকে এখানে রাফ করি তাহলে আমরা প্রথমে এখানে রাফ করলাম, 12 দিয়ে আমরা 1020কে ভাগ করব। আচ্ছা, 12 10-এর মধ্যে যায় না। 12 যেহেতু এখানে 2 অঙ্কের সংখ্যা, তাহলে আমরা 2 অঙ্কের সংখ্যা দেখতে পাচ্ছি যে এখানে 10, তাহলে 10-এর মধ্যে 12 যায় না, ছোট হয়ে যায়। আমরা 3 অঙ্কের সংখ্যা নেব। 3 অঙ্কের সংখ্যা হচ্ছে 102। 102 12 কতবার যায় 102 এর মধ্যে? 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 দেখা যাচ্ছে যে 108, বেশি হয়ে যায়। তাহলে 8 12 96 আমরা এটা লিখতে পারি, 8 12 96। এবার যদি আমরা এখান থেকে বিয়োগ করি, 12 থেকে 6 গেলে থাকবে 6, হাতে আছে 1, 10-এর থেকে এখানে হাতের 1 যদি এর সাথে যোগ করি 10, 10 থেকে 10 গেলে 0, তাহলে থাকবে, আমরা 0 নামাবো। 12 60-এর মধ্যে যাবে 5 বার, 5 12 60। তাহলে আমাদের কত হলো? আমরা যদি 120কে 12 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে দাঁড়ালো 85। তাহলে 85 টাকা আমাদের বের করতে বলেছে যে একটি প্লেটের মূল্য কত। তাহলে আমরা কি পেলাম? একটি প্লেটের মূল্য হচ্ছে 85 টাকা। তাহলে আমরা লিখব যে সুতরাং একটি প্লেটের মূল্য 85 টাকা। একটি প্লেটের মূল্য 85 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরের অঙ্কটি অর্থাৎ 3 নম্বর অঙ্কটি কি বলেছে আমরা একটু পড়ি। যে একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো। এখানে আমরা দেখলাম যে একটি খাতার মূল্য হচ্ছে 18 টাকা। আমরা কিনেছি কয়টি খাতা? আমরা 4টি খাতা কিনেছি, তাহলে 4টি খাতার মূল্য আমাদের বের করতে হবে। আবার দেখলাম যে একটি পেন্সিলের মূল্য হচ্ছে 8 টাকা, তাহলে আমরা কিনেছি কয়টি পেন্সিল? আমরা 8টি পেন্সিল কিনেছি, তাহলে আমাদের 8টি পেন্সিলের মূল্য বের করতে হবে। আবার দেখা যাচ্ছে যে এখানে জ্যামিতিক ত্রিকোণী, একটি ত্রিকোণীর দাম হচ্ছে 25 টাকা, তাহলে আমরা কিনেছি কয়টি? 2টি জ্যামিতিক ত্রিকোণী, তাহলে 2টি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য আমাদের বের করতে হবে। এটা ভিন্ন ভিন্নভাবে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে একটি খাতার মূল্য যেটা দেওয়া আছে, আমরা 4টি খাতার মূল্য বের করি। সমাধানটা হবে, সমাধান আমরা লিখব যে একটি খাতার দাম, একটি খাতার আমরা মূল্য বা দাম যেটাই লিখি ওটা লিখতে পারবো। খাতার দাম কত টাকা? 18 টাকা। আমি এর আগের অঙ্কতে বলেছি যদি একটি খাতার দাম বা একটি জিনিসের দাম যদি দেওয়া থাকে, একের অধিক জিনিসের দাম যদি বের করতে বলা হয় তাহলে আমরা গুণ অঙ্ক করে বের করব। এখানে আমরা 4টি খাতার মূল্য, তাহলে গুণ অঙ্ক করে বের করব। তাহলে লিখতে পারি যে সুতরাং 4টি খাতার দাম, তাহলে 18 গুণ হচ্ছে 4 টাকা। তাহলে 4 দিয়ে যদি 18কে আমরা গুণ করি তাহলে কত হয়? 4 8 32, হাতে আছে 3, 4 1 4, 4 3 7,
এটা হচ্ছে 4টি খাতার দাম। এরপরে আমরা বের করব পেন্সিলের দাম। একটি পেন্সিলের দাম 8 টাকা, তাহলে 8টি পেন্সিলের দাম কত, এটাও আমরা গুণ করে বের করব। তাহলে আমরা এখানে লিখি যে একটি পেন্সিলের দাম, আবার দিয়ে লিখব, আবার একটি পেন্সিলের দাম সমান সমান 8 টাকা। তাহলে সুতরাং কয়টি পেন্সিলের দাম? 8টি পেন্সিলের দাম। তাহলে 8 গুণ 8 টাকা, তাহলে কত হলো? সমান সমান 8 8 64। এরপর আমরা কয়টি কিসের দাম বের করব? এরপর আমরা জ্যামিতিক ত্রিকোণের মূল্য বের করব। একটি জ্যামিতিক ত্রিকোণের মূল্য হচ্ছে 25 টাকা। আমরা জ্যামিতিক ত্রিকোণী কিনেছি 2টি, তাহলে আমরা লিখব যে একটি এবং একটি জ্যামিতিক ত্রিকোণীর দাম সমান সমান কত টাকা? 25 টাকা। তাহলে সুতরাং কয়টি জ্যামিতিক? 2টি জ্যামিতিক ত্রিকোণের দাম সমান সমান 25 গুণ 2 টাকা। তাহলে সমান সমান কত হয়? 25 দুগুণে হচ্ছে 50 টাকা। আমরা প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা মোট মূল্য বের করেছি। এখন আমাদেরকে বলা হয়েছে যে কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো। মানে এই জিনিসগুলো আমরা কিনেছি, কেনার পরে 500 টাকা দোকানদারকে দিয়েছি, তাহলে আমরা কত টাকা ফেরত পাবো? তাহলে আমরা মোট জিনিসের মূল্য, আমাদের মোট জিনিসের মূল্য কত সেটা আগে আমরা একটু যোগ করে বের করব। তাহলে মোট মূল্য আমরা লিখতে পারি যে মোট দাম সমান সমান, তাহলে এখানে যে আমরা খাতার দাম পেলাম কত? 72 টাকা। আমরা লিখব যে 72 যোগ, তারপরে আমরা পেন্সিলের মূল্য পেলাম কত? মোট পেন্সিলের মূল্য পেলাম 64 টাকা। 64 টাকা আমরা লিখব 64, তারপরে যোগ আমরা জ্যামিতিক ত্রিকোণের মূল্য পেয়েছি কত? 50 টাকা। তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে টাকা লিখব এবং মোট কত টাকা হলো সেটা আমরা এখানে যোগ করে লিখব। 0 4 এবং 2 যদি যোগ করি তাহলে 4 আর 2 যোগ করলে হচ্ছে 6। এবার আমরা 5 6 এবং 7 যোগ করব। 5 এবং 6 যোগ করলে হচ্ছে 11, 11 আর 7 যোগ করলে হচ্ছে 18। তাহলে আমরা এখানে লিখে দিলাম 18। তাহলে মোট দামটা আমরা কত পেলাম? মোট দাম পেলাম 186, মানে 186 টাকার মোট জিনিস আমরা কিনেছি, কিন্তু দোকানদারকে দিয়েছি কত? 500 টাকা। তাহলে বাকি টাকা আমরা ফেরত পাবো। তাহলে কি করলে ফেরত বের করতে হবে? কি করলে ফেরত বের হবে? 500 টাকা থেকে যদি আমরা 186 বিয়োগ করি, অর্থাৎ যে টাকাটা আমরা কিনেছি সেই টাকাটার জিনিস যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আমরা কত টাকা ফেরত পাবো তা বের হয়ে আসবে। আমরা লিখব যে সুতরাং ফেরত পাবো সমান সমান 500 বিয়োগ 186 টাকা। তাহলে বিয়োগ করলে কত হয়? যদি আমরা 0 থেকে 6 বিয়োগ করি, 0 থেকে 6 বিয়োগ করা যায় না, এটাকে 10 ধরবো, 10 থেকে 6 গেলে 4, হাতে আছে 1, সেই 1 এই 8-এর সাথে যোগ করব, হবে 9। তাহলে আবার 0টাকে 10 ধরবো, 10-এর থেকে 9 গেলে থাকবে 1, হাতে আছে 1, এটার সাথে যোগ করলে হবে 2, 5 থেকে 2 গেলে থাকবে 3, 314 টাকা আমরা ফেরত পাবো। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ফেরত পাবো 314 টাকা। সুতরাং 314 টাকা ফেরত পাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই পর্বের সর্বশেষ অঙ্ক এটি। তো অর্থাৎ 4 নম্বর অঙ্কটিতে কি বলেছে আমরা একটু দেখি। প্রথমে বলেছে জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন?
এখানেও সেম, এখানে আমাদেরকে বলেছে যে 40 কেজি চাল সে কিনেছে। 1 কেজি চালের মূল্য হচ্ছে 38 টাকা। যেহেতু 1 কেজি চালের মূল্য 38 টাকা আমরা পেয়েছি, তাহলে 40 কেজি চালের মূল্য আমরা বের করতে পারবো কি অঙ্ক করে? গুণ অঙ্ক করে। কারণ আমরা জানি যদি কোনো জিনিসের একটির মূল্য দেওয়া থাকে, তার চেয়ে বেশিটার মূল্য বের করতে বলে, তাহলে সেটা গুণ অঙ্ক করে বের করতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে সে সোয়াবিন তেল কিনেছে 265 টাকার এবং 588 টাকার মাছ কিনলো। তাহলে আমরা প্রথমে 40 কেজি চালের মূল্যটা বের করে নিই, তারপরে সবগুলো আমরা যোগ করব এবং যোগ করার পর দোকানদারকে যে টাকা দিল সেটা থেকে বিয়োগ করলে আমরা কত টাকা ফেরত পাবো তা বের হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। সমাধান: 1 কেজি চালের মূল্য সমান সমান 38 টাকা। সুতরাং আমরা কিনেছি 40 কেজি, তাহলে গুণ করে বের করতে হবে 40 কেজি চালের মূল্য 38 গুণ 40 টাকা। আমরা যদি এই শূন্য ব্যতি রেখে 4 দ্বারা 38কে গুণ করি তাহলে কত হয়? 4 8 32, 32-এর নামবে 2, হাতে আছে 3, 3 4 12, 12 আর 3 হচ্ছে 15 এবং একটা শূন্য, এই শূন্যটা আমরা পাশে বসিয়ে দেব। এত টাকা, এটা হচ্ছে আমাদের 40 কেজি চালের মূল্য। তাছাড়াও আমরা আরও কিছু জিনিস কিনেছি, যে আমরা সয়াবিন তেল কিনেছি 265 টাকার এবং মাছ কিনেছি 588 টাকার। এই টাকাগুলো আমরা একত্রে যোগ করব। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? যে আমরা লিখতে পারি যে মোট জিনিসের মূল্য, অথবা আমরা এভাবে লিখব যে মোট জিনিসের মূল্য, মোট জিনিসের মূল্য সমান সমান, তাহলে প্রথমে আমরা চাল কিনেছি, তাহলে চালের মূল্যটা আমরা আগে লিখব 1520 টাকা, যোগ তারপর আমরা কি কিনেছি? আমরা তারপরে সয়াবিন তেল কিনেছি কত টাকা? 265 টাকা, তাহলে আমরা এখানে 265 লিখব, যোগ তারপর আমরা কি কিনেছি? তারপরে আমরা মাছ কিনেছি কত টাকার? 588 টাকার, আমরা এখানে 588 টাকা। এখন এগুলো সবগুলো আমরা যোগ করব। তাহলে যোগ করলে কত হয়? এখানে এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক আছে 8, এটার 5, এটা 0, তাহলে এই একক স্থানীয় অঙ্কগুলো যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 8 এবং 5 যোগ করলে 8 5 13, তাহলে 13 আর 0 যোগ করলে 13ই হবে। 13-এর কত নামবে? 3, হাতে আছে আমাদের 1। এবার দশক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। 8 6 এবং 2 যদি যোগ করি 8 আর 6 কত? 14, 14 আর 2 হচ্ছে 16, আর হাতের 1 17, এবারও হাতে 1 থাকবে। এবার আমরা শতক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। 5 2 এবং 5, তাহলে 5 আর 2 7, 7 5 12, আর হাতের 1 হচ্ছে 13। এবার হাজার স্থানীয় ঘরে এখানে নেই, এখানে নেই, এখানে আছে, তাহলে এখানে 1 আছে আর হাতে 1 আছে, তাহলে 1 1 হচ্ছে 2, এত টাকা। তাহলে মোট জিনিসের মূল্য আমরা পেলাম কত? 2373 টাকা। কিন্তু দোকানদারকে কত দেওয়া হলো? দোকানদারকে দেওয়া হলো 3000 টাকা। এখন দোকানদারকে যা দেওয়া হলো সেই টাকা থেকে যদি আমরা মোট জিনিসের মূল্যটা বিয়োগ করি, তাহলে আমরা দোকানদার থেকে কত টাকা ফেরত দেবেন তা আমরা বের করতে পারবো। তাহলে আমরা কি লিখব? যে দোকানদার তাকে ফেরত দেবেন, বা শুধু ফেরত দেবেন এটাও লিখতে পারি, যে সুতরাং ফেরত দেবেন, সমান সমান, তাহলে মোট হচ্ছে দোকানদারকে দেওয়া হয়েছিল 3000 টাকা, মোট জিনিসের মূল্য হচ্ছে 2373 টাকা। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কিভাবে বিয়োগ করব? একক স্থানীয় অঙ্ক থেকে একক স্থানীয় অঙ্ক বিয়োগ করব। 0 থেকে 3 বিয়োগ করা যায় না, তাহলে আমরা এটাকে 10 ধরবো, 10 থেকে 3 গেলে থাকবে 7, হাতে আমাদের 1 আছে, সেই 1 7-এর সাথে যোগ করব, 7-এর সাথে যোগ করলে হবে 8, তাহলে এখানে আবারও 0 থেকে 8 বিয়োগ করা যায় না, তাহলে এটাকে 10 ধরবো, 10 থেকে 8 গেলে 2, আমাদের হাতে কিন্তু আবারও 1 আছে, যেহেতু এটাকে 10 ধরেছি, তাহলে এবার
তা আমরা এই 3-এর সাথে যোগ করব। 3-এর সাথে যোগ করলে হবে 4, 10 থেকে 4 গেলে থাকবে হচ্ছে 6, আবারও হাতে 1 আছে, সে 1 আমরা এই 2-এর সাথে যোগ করব, এটা হবে 3। তাহলে 3 থেকে 3 গেলে 0, এখানে 0 লেখার প্রয়োজন নেই। তাহলে আমাদের কত টাকা ফেরত পাওয়া যাবে? 627 টাকা। তাহলে আমরা উত্তরে কি লিখতে পারি যে সুতরাং দোকানদার তাকে 627 টাকা ফেরত দেবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পর্বের অঙ্কগুলো তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।